আপনি যদি কোনো একজন মানুষের জীবনী শুনতে চান, যার নাম নেওয়ার সাথে সাথে ইতিহাসের পাতায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো সংগঠিত হয়েছে, যার এক জীবনে অনাত্ম নির্যাতন, যুদ্ধ, নির্বাসন, রক্তপাত সব কিছুর মাঝে আল্লাহর রহমতের আলো ঝলমল করছে, এবং সে মানুষটি শুধু একজন মানুষ নয়, বরং সারা মানবজাতির জন্য রহমত হিসাবে পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তাহলে আজকের এই আলোচনায় আমরা সেই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করব। আমরা শুরু করব তার জন্মের সেই মুহূর্ত থেকে, যখন আরবের আকাশে এক বিস্ময়কর ঘটনা ঘটে। হাতির বছর 570 খ্রিস্টাব্দে আব্রাহা নামক একজন ইথিওপীয় শাসক তার বিশাল বাহিনী নিয়ে কাবা ঘিরে ফেলে, মূর্তি স্থাপন করে ধ্বংস করতে আসে। কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে হাতিরা পাথর খেয়ে ফেলতে পারে না। আকাশ থেকে পাখি নেমে আসে এবং আব্রাহার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়। ঠিক সেই বছর, হাতির বছরে, মক্কার পবিত্র ভূমিতে এক নবজাতক শিশুকে তার দাদা আব্দুল মোতালিব কাবার পবিত্র স্থানে নিয়ে আসে। সে শিশুটি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তিনি পিতাকে হারান। আবদুল্লাহ তৎকালীন সিরিয়া ব্যবসায় যাত্রার পথে ইন্তেকাল করেন। মায়ের কোলে বড় হতে থাকেন, কিন্তু মাত্র 6 বছর বয়সে মায়েরও ইন্তেকাল ঘটে। এক অনাথ শিশুর জীবন শুরু হয় যেন সম্পূর্ণ একাকিত্ব ও শোকের মাঝে, কিন্তু আল্লাহ নিজেই তার অভিভাবক। তখন থেকে তার জীবনযাত্রার দায়িত্ব নেন বনি সাদ গোত্রের হালিমা সাদিয়া। তিনি তাকে মদিনার কাছে বেদুইন পরিবারে নিয়ে যান। সেখানে শৈশবে সেই নির্জন প্রকৃতির কাছাকাছি দিনগুলোতে ঘটে এক অলৌকিক ঘটনা। একদিন 2 ফেরেশতা তাকে নিয়ে যায়, তার বুক চিরে তার অন্তর বের করে নিয়ে যায়। এটি কালো বিন্দু, যা ছিল শয়তানের প্রভাব, অপসারণ করে পবিত্র জলে ধুয়ে পরিষ্কার করে আবার স্থান দেয়। এই ঘটনা তার জীবনের গভীর অর্থ প্রকাশ করে। তাকে এমন একজন প্রস্তুত করা হচ্ছে যিনি পবিত্রতা, স্বচ্ছতা ও নিখুঁত ফিতনার প্রতীক হবেন, যার অন্তর হবে শুধু আল্লাহর প্রতি ভালোবাসার পূর্ণ। বড় হয়ে যিনি মক্কায় ফিরে আসেন, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সততা, বিশ্বস্ততা ও নৈতিকতা জীবনের জন্য সবাই তাকে আল আমিন বলে অভিহিত শুরু করেন। খাদিজা বানু খুয়াইলিদ, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত ও বুদ্ধিমতী নারী, তার সততা দেখে মুগ্ধ হয়ে তার সাথে বিয়ে করেন। 30 বছরের সুখময় সম্মানজনক জীবন কাটে, কিন্তু সেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন তিনি 40 বছর বয়সে পৌঁছান। রমজান মাসে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন হঠাৎ এক অসাধারণ আলো ও শক্তি তার সামনে হাজির হয়। জিবরাইল আলাইহিসসালাম। প্রথম ওহী নাজিল হয়, ইকরা। মানব জাতির ইতিহাসে এমন কোনো মুহূর্ত নেই যা এতটাই গভীরভাবে মানুষের হৃদয় ও চিন্তাকে পরিবর্তন করেছে। প্রথমে ভয়ে কাঁপতে শুরু করেন তিনি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহুর অদম্য বিশ্বাস আর চাচা উমর ফারুকের সাহায্য ও আল্লাহর নিশ্চয়তা তাকে শক্তি দেন। প্রথম 3 বছর তিনি দাওয়াত গোপনে গোপনে করতে শুরু করলেন। আত্মীয় স্বজন ও বিশ্বস্ত কজন মানুষের মাঝে ছড়িয়ে দেন সেই দাওয়াত। এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড় থেকে প্রকাশ্যে তাওহীদের ডাক দেন, ইয়া আইয়ুহান্নাস ইবাদুল্লাহ। আর তখন থেকেই শুরু হয় কুরাইশদের তীব্র বিরোধিতা। যারা আগে তাকে আল আমিন বলতো, তারা এখন তাকে পাগল জাদুকর বলে আখ্যায়িত করে। মুসলমানদের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। নারীদের, শিশুদের, দুর্বলদের উপর নির্যাতন করা হয়। তাদের রোদে পোড়ানো হয়, পাহাড়ের নিচে চাপা দেওয়া হয়। এক পর্যায়ে মক্কার নেতারা মুসলমানদের উপর সামাজিক বয়কট আরোপ করে।
তাদের সাথে কোনো বাণিজ্য, বিয়ে বা সামাজিক যোগাযোগ বন্ধ করে দেয়। হাশিম গোত্রের সকলকে 3 বছরের মধ্যে একটি উপত্যকায় বন্দি করে রাখা হয়। সেখানে ক্ষুধা, প্রাণঘাতী দুর্দশা ও মৃত্যু নেমে আসে। এই কঠিন সময়ে ঘটে তার জীবনের এক সবচেয়ে ব্যক্তিগত ক্ষতি। হিজরি সালের আগে সেই বছর যখন একই বছরে তিনি হারান তার 2 বড় আশ্রয়স্থল। প্রথমে ইন্তেকাল করেন খাদিজা রাদিয়াল্লাহু। তিনি ছিলেন তার জীবন সঙ্গী, প্রথম মুসলিম, তার শক্তির উৎস, তার সান্ত্বনার কেন্দ্রবিন্দু। তার মাত্র কয়েক মাস পর ইন্তেকাল করেন তার চাচা আবু তালিব, যিনি ছিলেন তার রক্তের সম্পর্কের বড় ভাই। তিনি তার শৈশব থেকে রক্ষা করেছিলেন, যিনি কুরাইশদের চাপের মাঝেও তার রক্ষা করতেন, যদিও তিনি পুরোপুরি ইসলাম গ্রহণ করেননি। এই 2 হানির পর তিনি একা হয়ে পড়েন, কিন্তু তার দাওয়াত থামে না। তখন তিনি তায়েফ যান, আশা করেন সেখানকার লোকেরা তাকে গ্রহণ করবেন, কিন্তু সেখানেও তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। বাচ্চারা রাস্তায় পাথর ছোড়ে, তার পা হাত রক্তে ভেসে যায়, শরীরে কাপড় লেগে থাকে রক্ত। এমনকি সেখানে তিনি প্রার্থনা করেন না ধ্বংস কামনার, বরং বলেন, ইয়া আল্লাহ, তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক তৈরি করো যারা তোমার একাত্মবাদ ঘোষণা করে। এই ক্ষমতাশীলতার এই রহমতকেই তো নবুয়তের প্রকৃত চিহ্ন বলে। এবং ঠিক সেই কঠিন দিনগুলোতে আল্লাহ তাকে সম্মানিত করেন মিরাজের রাতে আসমান ভ্রমণের মাধ্যমে মক্কা থেকে জেরুজালেম, সেখান থেকে আসমানে উঠে একের পর এক আসমানের নবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি, এবং শেষে আল্লাহর শেষ আরশের কাছে পৌঁছে যান এবং সেখানে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আবার ফিরে আসেন। এটি ছিল তার মর্যাদার সর্বশ্রেষ্ঠ পর্যায়। যে মানুষকে পৃথিবীতে নির্যাতন করা হচ্ছে তাকে আসমানের সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো। কিন্তু মক্কার অবস্থা আর সহনীয় হয় না। আল্লাহর নির্দেশে এবং মদিনার আনসারদের আকাবার শপথের পর তিনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় স্থানান্তর হন। এটি কোনো পলায়ন নন, বরং এটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন। মদিনায় পৌঁছে প্রথম কাজ মসজিদে নবাবী নির্মাণ। এটি কেবল মসজিদের জায়গা না, নামাজের জায়গা না, বরং সমাজের কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, বিচারের কেন্দ্র। তারপর তিনি মুজাহিদ, মক্কা থেকে আসা ও আনসার মদিনার স্থানীয় সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে। সেখানে এক মুজাহিদ ও এক আনসারকে ভাই মনে করা হয়, সম্পত্তি ভাগাভাগি করা হয়, এই হৃদয় এক করে দেয়া হয়। এছাড়াও তিনি মদিনার সনদ প্রণয়ন করেন, একটি লিখিত সংবিধান। সেখানে মুসলিম, আনসার ও মদিনার ইহুদি সম্প্রদায়ের অধিকার, কর্তব্য ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণ হয়। এটি ছিল মানব ইতিহাসের প্রথম বহু সংস্কৃতিগত, বহু ধর্মীয় মানুষের মধ্যে একটি ন্যায় বিচার ও শান্তির মডেল। মদিনা জীবনে মুসলমানদের আত্মরক্ষার্থে কিছু যুদ্ধে লড়তে হয়, কিন্তু এগুলো কখনো অগ্রাসী ছিল না, শুধু প্রতিরক্ষা। বদর যুদ্ধ, 2য় হিজরির রমজানের মাত্র 313 জন অস্ত্রধারী মুসলিম, যাদের বেশিরভাগই ছিল অশিক্ষিত, অসহায়, তারা মক্কায় 1000 সজ্জিত সৈন্যের মুখে অলৌকিকভাবে জয়লাভ করে। এই যুদ্ধে প্রমাণ করে যে আল্লাহর সাহায্য সংখ্যার শক্তি নয়, বিশ্বাসী জয় করে। উহুদ যুদ্ধ, 3য় হিজরিতে মুসলমানরা শুরুতে বিজয়ী হলেও কিছু তীরন্দাজের আশ্চর্য অব্যাহতার কারণে পরিস্থিতির বিপরীত হয়ে যায়। নবীজি নিজে কাঁধে আঘাত পেয়ে রক্তে ভেজা হয়ে পড়েন। তারপর সবচেয়ে প্রিয় সাহাবী হামজা রাদিয়াল্লাহু, যিনি মুসলমানদের সিংহ, শহীদ হন। এই যুদ্ধ শেখায় আল্লাহর নির্দেশে অটল থাকতে হবে এবং জয় পরাজয় শুধু সংখ্যায় নয়, অনুগত ও ধৈর্যে মাপা হয়। আহজাব ও খন্দকের যুদ্ধ,
পঞ্চম হিজরিতে মক্কার কুরাইশ ও তাদের সমস্ত মিত্রদল মোট 10,000 সৈন্য মুসলিমদের ঘিরে ফেলে। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু এই পরামর্শে প্রথমবারের মতো পরিখা খন্দক খনন করা হয়। শীতের রাত, ক্ষুধা, কম সৈন্য, কিন্তু বিশ্বাস ছিল অটল। আল্লাহর কুদরতে এক ঝড় বয়ে আসে, শত্রু শিবির ধ্বংস হয়ে যায়, তারা পালিয়ে যায়। কোনো বড় রক্তপাত ছাড়াই মুসলমানরা বিজয়ী হয় এবং প্রমাণ হয় প্রজ্ঞা, ঐক্য ও আল্লাহর উপর ভরসায় সবচেয়ে বড় শক্তি। সময় কেটে যায়। ষষ্ঠ হিজরিতে ঘটে হুদায়বিয়ার সন্ধি। নবীজি 1400 জন সাহাবীর সাথে মক্কা জয় করার উদ্দেশ্যে যান, কিন্তু কুরাইশরা চুক্তি করে এবছর মক্কা প্রবেশ করা যাবে না, পরের বছর 1 মাসের জন্য আসতে পারবেন এবং যে কেউ মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করবে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে মক্কায় কেউ গেলে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। সাহাবীরা প্রথমে হতাশ হন, মনে হয় বড় পরাজয়, কিন্তু নবীজি বলেন এটি বিজয়। এবং সত্যি এই চুক্তি ছিল ইসলামের জন্য দরজা খোলার চাবি। পরবর্তীতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে, আরবের বিভিন্ন গোত্রে মুসলিম হয়। 2 বছর পর অষ্টম হিজরিতে কুরাইশরা চুক্তিভঙ্গ করে। তখন নবীজি 10,000 সাহাবীর সাথে মক্কা বিজয় করেন, কিন্তু কোনো রক্তপাত ছাড়া মক্কার গেটে প্রবেশ করেন তিনি। সবচেয়ে বড় শত্রুদের, যারা তাকে নির্যাতন করেছিল, তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, তাদের সামনে দাঁড়িয়ে বলেন, আজ তোমাদের কাউকে কোনো দোষারোপ করা হচ্ছে না, তোমরা চলে যাও, তোমরা নিরাপদ। কাবার মূর্তি সহ অপসারণ করা হয়, কিন্তু শত্রুদের প্রতি দেখানো হয় এমন ক্ষমা এবং ইতিহাসের বিরল। এটি ছিল সত্যিকারের বিজয়, বিশ্বাস ও ন্যায় বিচারের বিজয়। বরং এখন সময় আসে নবুয়তের পূর্ণতা ও বিদায়। দশম হিজরতে নবীজির বিদায় হজ পালন করেন লক্ষাধিক সাহাবীর সাথে আরাফাতের ময়দানে। সেখানে তিনি ঐতিহাসিক বিদায় ভাষণ দেন এবং মানব সভ্যতার সবচেয়ে বড় সনদগুলোর একটি তিনি বলেন, কোনো আরব কোনো নন আরবের উপর, কোনো সাদা কোনো কালো মানুষের উপর শ্রেষ্ঠত্ব নয়, কেবল তাকওয়া অনুযায়ী শ্রেষ্ঠত্ব। নারীদের অধিকার, ওয়ারিসদের অধিকার, জীবনের পবিত্রতা, সম্পত্তির পবিত্রতা সব কিছু নির্ধারণ করেন তিনি। মানুষকে বারবার বলেন, আমি তোমাদের মাঝে কোনো ভুল বুঝতে দিচ্ছি না, শুধু কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরো। এই ভাষণের মাধ্যমে ইসলামের মূল কাঠামো সম্পূর্ণ হয়। এবার তার শরীর দুর্বল হয়ে আসে। 11 হিজরিতে রবিউল আওয়াল মাসে মদিনার সেই ঘরে যেখানে একমাত্র আনসার ও মুজাহিদের ভ্রাতৃত্বের আলো জ্বলত, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 23 বছরের সেই দীর্ঘ ত্যাগ, রক্ত, অশ্রু ও বিজয়ের যাত্রা শেষ হয়, কিন্তু তার মৃত্যু মানে কোনো অবসান নয়, বরং এটা ছিল এক মিশনের সফল সমাপ্তি, যা মানবতাকে শিক্ষা দিল কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে হয় এবং কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি পাওয়া যায়। তার জীবন ছিল এক জীবন্ত আদর্শ। অনার্থেও তিনি সবার পিতা, নির্যাতনে তিনি ক্ষমাশীল, যুদ্ধে তিনি ন্যায়পরায়ণ, বিজয়ে তিনি মহানুভব। আজকের এই আলোচনায় আমরা জানব, যদি কিছু মনে রাখি তাহলে তার জীবনের কেবল ইতিহাস নয়, এটি আমাদের জন্য পথপ্রদর্শক, যেখানে প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি, মানুষের কল্যাণ, নৈতিকতার আলো জ্বলছে। তার এই জীবনকে আমরা হৃদয়ে ধারণ করি আর তার সুন্নাহকে আমরা জীবনে প্রয়োগ করি। তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু।